স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখনো আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়নি। সত্য, দুদক বলেছে যে ঈদের পর অনুসন্ধানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আসাদুজ্জামানের ব্যাপারে যে সমস্ত পত্রপত্রিকায় বা গণমাধ্যমে এসছে। যেহেতু মন্ত্রী দায়িত্বশীল অবস্থান থেকে ঠিকই বলেছেন উত্থাপন হয়নি, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে তাকে ডাকা হলে বোঝা যাবে। আমি একটা বাই দ্য বাই ছবি দেখলাম, এই আসাদুজ্জামান মিয়ার আসলে যখন নাকি তিনি একেবারে খুব ডাকসাইটের ডিএমপি কমিশনার ছিলেন তখন, আর এখন অবসরের দুটি একেবারেই ভিন্ন রকমের চিত্র। তাই হয় আর কি, যারা খুব ক্ষমতাধর হন রিটায়ারমেন্টে যাওয়ার সাথে সাথে তাদের পুরো চেহারা বদল হয়ে যান। কেননা তারা যে ক্ষমতাগুলো ভোগ করেন, তারা রিটায়ারমেন্টের পরে ওই ক্ষমতাটা না পেয়ে তারা খুবই হয়ে যায়। এটা কেউ কেউ হজম করেন, স্বাভাবিকভাবে নেন, আবার যারা ক্ষমতাকে ব্যবহার করেন তারা আসলে এটা মানতে পারেন না। তেমনই একটা দৃশ্য, দুটি পাশাপাশি ছবি দেখে আমার মনে হলো। যাই হোক, এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আসি। তিনি বলছেন যে আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারের সম্পদ নিয়ে আলোচনা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন অবসরে চলে যাচ্ছেন তখন তাদের অবৈধ সম্পদ নিয়ে প্রশ্ন উঠছে, যখন চাকরিতে থাকেন তখন এগুলো নিয়ে প্রশ্ন ওঠে না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি এটার দায় এড়াতে পারেন কিনা এমন প্রশ্ন তিনি বলেন, আপনি যেগুলো বলেছেন এখন পর্যন্ত কোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানা, কোনো রায় আমাদের কাছে আসেনি। আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে, এখনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলো শুনেছি তার অবৈধ সম্পত্তির কথা, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে বুঝতে পারবো নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা আছে কিনা। তার মানে কি, তাকে ডাকা হলে, অর্থাৎ তিনি হয়তো প্রত্যাশা করছেন যে দুদক বা অন্য কোনো সংস্থা তাকে ডাকুক এবং তখন সে ব্যাখ্যা দিক। একটা ইঙ্গিত আছে, এই জন্য বললাম যে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে যে আসন মিয়াকে একেবারেই না, তিনি খুবসুরত মানুষ, কোনো দুর্নীতি সেটাও বলছেন না, বলছেন একটা তদন্তের জন্য সেই ইঙ্গিতটা তিনি দিচ্ছেন। আসাদুজ্জামান মিয়ার আয়ের উৎসের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে, না হলে সেই বা এরকম অপকর্ম করবে। যদি না থাকে তাহলে কেন সে অপকর্ম করবে? তাকে সুযোগ দিতে হবে, সেই সুযোগ পেলে নিশ্চয়ই আসবে, কথা বলবেন, তাহলে বোঝা যাবে তার কত টাকা অবৈধ, কতখানি নিজের সম্পদ দিয়ে ব্যয় বৃদ্ধি করেছেন। ডিএমপি সাবেক কমিশনারকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটা কথা বলতে হয়, আজ থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ টাকা ছিল, এখন দেখেন সেই জমির দাম 2 থেকে 4 কোটি টাকা। এরকমভাবে সম্পদের মূল্য বহুগুণ বেড়েছে, অনেক কিছু হতে পারে। সেজন্য যার বিরুদ্ধে অভিযোগ তাকে এসে জবাব দিতে হবে। যদি সে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে আপনাদের সেই প্রশ্নের সবই মিটমাট হয়ে যাবে। তিনি আরো বলেন, আমি মনে করি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি এর জবাব দেবেন। যদি জবাব দিতে না পারেন তখন বলবো তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন, তিনি দুর্নীতিবাজ। পরিষ্কার। কিন্তু তার মানে আসাদুজ্জামান মিয়াকে জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, বোঝাতে হবে যে না, তার এই সম্পদগুলো বৈধ। এর আগে বলার সময় আসেনি। তো যাই হোক, মোটামুটি ক্লিয়ার। আসাদুজ্জামান মিয়াকে যে জবাব দিতে হবে, যেই সমস্ত প্রসঙ্গগুলো উঠেছে সেটা নিশ্চিত। এবং তিনি বলেছেন তিনি 22 তারিখে, পরশুদিনই তিনি ফিরবেন। দেখি ফেরার পরে দুদক কি বলে, ডাকে কিনা, বা তিনি নিজের থেকে স্বেচ্ছায় বিস্তারিত এটার কোনো প্রমাণ হাজির করেন কিনা, তখনই বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।